একটা কথা বলতে চাই স্যার, আপনি একটা এনজিওর জন্য খুব বেস্ট একটা ম্যান, কিন্তু এনজিওর প্ল্যানিং দিয়ে কখনো দেশ চলে না। আপনি যদি এই প্ল্যানিংয়ে বসে থাকেন যে আমি বাংলাদেশটাকে এনজিও দিয়ে ভরে দেব, তাহলে স্যার আমরা যারা গরিব আছি, আমরা যারা দিনমজুর আছি, আমরা আরও গরিব হব, আমাদের পেট চালানো কষ্ট হয়ে যাবে। মানে আপনার এনজিও মানে হলো যে রক্তচোষা, যে মানুষ যদি সাপ্তাহিকভাবে কিস্তি না দিতে পারে, তার বাড়ি থেকে তাকে কীভাবে লাঞ্ছিত করা হয়, কীভাবে তাকে হ্যারাস করা হয়, সেটাকে আমরা জানি। আপনি যদি চাচ্ছেন বাংলাদেশকে এনজিওতে ভরে রাখবেন, আপনার কোম্পানি বড় করবেন আর প্রতিটা এনজিওকে আপনারা ফ্যাসিলিটি দিবেন, তাহলে স্যার এটা আপনার ভুল ধারণায় আছেন। এনজিও দিয়ে কখনো দেশ চলে না। এনজিও এনজিওর জন্যই ভালো, আর দেশ দেশের জন্যই ভালো। আপনার বুদ্ধি দিয়ে আপনি এনজিও বানানোর চিন্তা করেন না স্যার, বাট এনজিওর যদি বুদ্ধি আপনি দেশের ভিতরে খাটান, তাহলে স্যার আমরা যারা গরিব আছি স্যার, আমরা মাঠে মরে যাব। তো এনজিওর বুদ্ধিতে দেশ চলে না স্যার। দেশের বুদ্ধি যদি খাটায় আর দেশ যদি চালাতে পারেন, ওয়েলকাম। আর যদি দেশ চালানোর বুদ্ধি আপনার মাথায় না থাকে, যে যোগ্য ব্যক্তি যাকে দিয়ে দেশ ভালো চলবে তেমন একজনকে বসা দিয়ে আপনি চলে যান স্যার, আপনি একটা ব্যর্থ মানুষ স্যার। আপনাকে ফারুক ভাই ব্যর্থ বলার কারণে মারছেন তো স্যার। আজকে আমি বলতেছি স্যার, আমি জানি আমি পুরনো ঢাকার ছেলে, যদি আমাকে মারতে হয় তাহলে আমাকে মারার জন্য লোক পাঠায়। আপনি একটা ব্যর্থ মানুষ, আপনি এই দেশ চালাতে ব্যর্থ হয়েছে। উনি যে বলছে রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র উন্নয়ন করবে, এবং আমরা দেখেছি যেমন রাষ্ট্র উন্নয়নের চেয়ে তার এনজিওটা বেশি উন্নয়ন হচ্ছে, বেশিটা সম্প্রসারিত হচ্ছে। আসলে সেটা আপনি এর ব্যাপারে কী বলবেন? আমি বলতে চাই একটা কথাই, যে উনি বসছেই তার এনজিওর জন্য, দেশের জন্য না। কারণ যদি দেশের জন্য সে বসতো, তাহলে এই 5 মাসে অন্তত পক্ষে কিছু ভালো সে করতে কোনো একটা ভালো কাজ দেখান তো আমাকে। সাধারণ যে জনগণ রাস্তায় সেদিন নামছিল, সাধারণ জনগণ এখনও কষ্টে আছে। যে ছাত্ররা নামছিল, যে ছাত্রর সূত্র দিয়ে আজকে এই জিনিসটা সফল হয়েছে, সেই ছাত্রদের জন্য সে কী করছে? যে রেমিটে, যে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে দেশকে এত বড় একটা সাপোর্ট দিচ্ছে, সে প্রবাসী ভাইরা এখনও অপদস্থ হয়, সে প্রবাসী ভাইদের মাঝখানে এখনও চুরি হয়। অতএব সে কখনোই চায়নি বাংলাদেশকে ভালো জন্য। সে শুধু একটা জিনিস চাইছে, আমি যদি কখনো দেশে বসতে পারি, দেশকে এনজিওদেরকে কিছু ফ্যাসিলিটি দেব, দেশকে এমন এনজিও বানাবো যাতে বহির্বিশ্বে আমাকে আরেকটা নোবেল দেয়। তার উদ্দেশ্য হলো গিয়ে এনজিও দিয়ে আমি একটা নোবেল পাইছি, এই এনজিও দিয়ে আমার জীবনে সফলতা আমি অর্জন করতে পারবো, দেশ দিয়ে না। কিন্তু দেশ যদি কেউ ভালোভাবে চালাতে পারে, দেশ যদি কেউ ভালো প্রচারণা করতে পারে, কেউ যদি সাধারণ জনগণকে খুশি রেখে দেশকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে, নোবেলের থেকে বড় পুরস্কার আল্লাহ তাকে দেয়। এটা হয়তো সে ভুলে গেছে। আরেকটা কথা, কারণ যদি সুদ যারা খায় বা যারা সুদের বিজনেস মাইন্ড যাদের মাথায় ঘুরে, তারা কখনোই আল্লাহর প্রতি বা আল্লাহর যে পুরস্কৃত সেগুলো তারা কখনো বিশ্বাস করে না। আমি বলতে চাই যে ইউনুস সাহেবের মাথাটা ঢুকবে না। আমার কথাটা ইউনুস সাহেবের কাছে এটা ফালতু কথা মনে হবে। তাই আমি বলতে চাই যে যারা সুদ খায়, যাদের সুদের মেন্টালিটি, তাদেরকে আল্লাহ পাকের কথা বলে বা দিনের কথা বলে বা জনগণের টাকা যে অভিশাপ, এগুলো কথা বলে তাদের কথা আমার কোনো লাভ নেই। কারণ তাদের মেন্টালিটি আরেক দিকে। তাদের মেন্টালিটি সবসময় সুদের জন্য কাজ, সুদ মানে হারাম। তারা যে যারা কখনোই দেশ ভালো হবে না, এটা আপনি আমাদের গ্যারান্টি নিয়ে নেন। যদি এমনটাই না হইতো, তাহলে আপনি একটা জিনিস মানে জাস্ট গেস করেন, আইনমন্ত্রী বানিয়েছে করে আসিফ নজরুলকে। আসিফ নজরুল আইনমন্ত্রী বসার পরে আওয়ামী লীগের এবং কি দুর্নীতিবাজ কয়েকজন জেল থেকে ছাড়া পাইছে আপনারা জানেন? প্রতিটা খুনি, প্রতিটা দেশদ্রোহী সবাই জেল থেকে ছাড়া পাইছে। সবাইকে জেল থেকে ছেড়ে দিচ্ছে টাকার বিনিময়ে। তাহলে যে দেশের ভিতরে অন্যায়কারী ছাড়া পায়, যে দেশের ভিতরে অন্যায়দের কোনো বিচার হয় না, সেই দেশের ভিতরে একমাত্র ইউনুস সাহেবের মতো লোকই এই দেশের মধ্যে ব্যর্থ হতে পারে। কেননা ভালো লোককে কেউ বসায় না। আর ইউনুস সাহেব যতদিন আছে, আপনি আমার থেকে শুনে নেন, সে এই দেশটাকে সুদে এমন একটা জর্জরিত করে ঋণে ফেলা দিয়ে দেবে যে আমরা মানুষরা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। ইউনুস সাহেবকে যে কখনো দেশ চলবে, আপনি আমার থেকে শুনে রাখেন। তাই আমি বলতে চাই, ইউনুস সাহেব আসলেও একটা ব্যর্থ মানুষ, তাকে দিয়ে কখনোই এই দেশ চলবে না, এটা আমি বলছি। আর শুধু এটা না, আমাকে যদি কেউ সাপোর্ট পাই, আমি ইউনুস সাহেব না, শুধু তার প্রতিটা সমন্বয়ের ব্যাপারে বিরুদ্ধে আমি রাজপথে নামবো ইনশাল্লাহ। আমাকে যদি আল্লাহ যদি সহযোগিতা করে, আল্লাহর যদি রহমত থাকে, আমি তাদের বিরুদ্ধে একাই নামবো। তাতে যদি আমার মৃত্যু হয়, কোনো সমস্যা নেই, আমি সেটা নিতে রাজি আছি।